সেদিন ভোরবেলা অন্ধকার থাকতেই ট্রেন ধরে চলে গেছিলাম মায়াপুর। তো শীতকাল, ভোরবেলা প্রচুর ঠান্ডা লাগছিল। দেখো অন্ধকার থাকতে কিন্তু ট্রেনও চলতে শুরু করে দিয়েছে, তারপরে দিনের আলোও ফুটে গেল। তো এরপর আমরা প্রায় 2 ঘন্টা পর পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর জংশন। আর সেখান থেকে সুন্দরভাবে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে একটা টোটো নিয়ে চলে গেছিলাম নবদ্বীপ ঘাট। আর এই দেখো নবদ্বীপ ঘাটেও চলেও এসেছি। আর ঘাট পার করেই খেতে বসে গেছি। দেখো ছেঁড়া পরোটা, দারুণ লাগছিল খেতে। তারপরে দেখো এই দিদা আমাদের এসে তিলক পরিয়ে দিল। তারপর মন্দির প্রাঙ্গণে ঢুকেই আমরা দেখো আগে দুপুরের প্রসাদের জন্য টিকিট কেটে নিলাম, কোথায় কি প্রসাদ পাওয়া যায়, কত কি দাম, আর এইখানে কখন কি অনুষ্ঠান হয় সেই একটা আমি তোমাদের ভিডিও শেয়ার করলাম, পজ করে দেখে নিও। তারপর একটু রেস্ট নিয়ে হাঁটতে চলে গেছিলাম গোশালা, গোমাতাদের সঙ্গে দেখা করে চলে এসেছি আবার প্রসাদ পেতে। তো এই আমার সেই প্রসাদের ভিডিও, যেটা তোমাদের আগে কদিন আগেই শর্টসের মাধ্যমে আমি শেয়ার করেছিলাম। তো আজকের মতন ভিডিও এইটুখানি। এই প্রসাদ পেয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে ট্রেন ধরে আবার বাড়ি চলে এসেছিলাম এই একই দিনে। আমরা কিন্তু স্টে করিনি। তো অনেক কিছু, সব মন্দিরে আমরা ঢুকতে পারিনি, থাকতে পারলে